আজকের সংক্ষিপ্ত খুতবা হতে যাচ্ছে কোরআনের 52তম সূরা সূরা তুর নিয়ে। এবং যারা এই খুতবা শুনে এই সূরা সম্পর্কে আরও কিছু জানতে চান, তারা এই সপ্তাহের ছুটির দিনে এই সূরাটি তিলাওয়াত করতে পারেন, অনুবাদ পড়তে পারেন এবং সম্ভব হলে তাফসীরও পড়তে পারেন। আল্লাহ অনেক সূরার মধ্যে এই বিচার দিবস সম্পর্কে বর্ণনা করেছেন এবং এটি সেই সব সূরাগুলোর মধ্যে একটি, বিচার দিবসের বর্ণনা করার মাধ্যমে। এবং অবশ্যই আমরা জানি বিচার দিবসে কি হতে পারে। একটি স্থানে আল্লাহ বলেন, ওয়াকুনতুম আযওয়াজান সালাসা, এখানে মানুষ দুটি দলে ভাগ হয়ে যাবে, কিন্তু আপনি তার তিনটি দল বলতে পারেন: মৌলিকভাবে বিশ্বাসী, অবিশ্বাসী এবং বিশ্বাসীদের এলিট শ্রেণী। সূরাতুল ওয়াকিয়াতে বিশ্বাসীদের ভিআইপিদের নিয়ে বর্ণনা করা হয়েছে, কিন্তু মৌলিকভাবে বিশ্বাসী এবং অবিশ্বাসী এবং যারা ভুল দিকের মানুষেরা, তাদের প্রত্যেককে সবসময় অবিশ্বাসী হিসেবে বলা হয়নি। প্রত্যেকবার আল্লাহ তাদের একটি নতুন বর্ণনা দিয়েছেন, যাতে আমরা সেখান থেকে নতুন কিছু শিখতে পারি এবং আমাদের কি এড়িয়ে চলা উচিত তা আমরা জানতে পারি। তাই আল্লাহ শুধু বলেননি যে তারা কুফফার, নয়, আল্লাহ তাদেরকে আলাদা আলাদাভাবে বর্ণনা করেছেন। প্রত্যেক বর্ণনায় আমাদের জন্য শিক্ষা রয়েছে এবং এই সূরায় বিচার দিবসে যারা বিপদে পড়তে চলেছে তাদের নিয়ে একটি খুব নির্দিষ্ট বর্ণনা রয়েছে। আল্লাহ আমাদের কাউকে তাদের অন্তর্ভুক্ত না করুন। এবং আমি এই সূরায় আল্লাহ তাদের যে বর্ণনা দিয়েছেন এবং তাদের বিপরীত দিকের মানুষ সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার উপর বিশেষ দৃষ্টি দিতে চাই। আল্লাহ বিচার দিবসের শুরুর দিকের বর্ণনা করছেন এভাবে, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা, আকাশ পরিবর্তন হচ্ছে, পাহাড় নড়তে শুরু করেছে, পৃথিবী আর দেখতে যেমন ছিল তেমন থাকছে না, মানুষেরা কবর থেকে বের হয়ে আসছে। এবং এখন আল্লাহ বলেন, ফাওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাযযিবিন, যারা সত্যকে মিথ্যা বলতো তাদের জন্য সেই দিন কত বিধ্বংসী আর কত ভয়ঙ্কর হবে যারা সত্যকে মিথ্যা বলতো। আল মুকাযযিব, যে কেউ তাদের কোনো সত্য বলে এবং তারা বলে না না এটা সত্য নয়, তারা সত্য অস্বীকার করে বা তা মিথ্যা বলে অথবা তা মিথ্যা মনে করে। তাদের মধ্যে প্রথম সূক্ষ্ম